এই গ্রামের লোকজন মিলে সেই মানুষটিকে সমাধিদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তার আত্মা চিরদিন ধরে যন্ত্রণা ভোগ করে। তাই সবাই মিলে তাকে কবরের মধ্যে সোজা দাঁড় করিয়ে কালো মুরগির রক্তে স্নান করিয়ে সোজা কবর দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যে তার আত্মা আর কখনোই যেন শান্তি না পায়। কিন্তু যখন গ্রামের লোকজন যার যার বাড়িতে ফিরে আসতে লাগে, তখন সেই মৃত ব্যক্তির আত্মা সবাইকে অভিশাপ দেয় যে এই পুরো গ্রামকে সে শ্মশানে পরিণত করে দেবে। এর কয়েকদিন পর গ্রামে একটা বিয়ের আয়োজন চলছিল। সেখানে আশীর্বাদের কার্যক্রম শেষ করে একজন পণ্ডিত যখন শ্মশানের বাড়ি দিয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার প্রস্রাব চাপ দেয়। তাই তিনি সে আগের দিনের সমাধির উপর দাঁড়িয়ে হালকা হতে লাগেন, কিন্তু ফেরার সময় তার পায়ে একটা কাঁথা বেঁধে যায় এবং তার রক্তের কয়েকটি ফোঁটা সেই সমাধির উপর পড়ে, যার ফলে তপরে কবরের ভিতর বন্দী থাকা সেই নিষ্ঠুর লোকটির আত্মা মুক্তি পেয়ে যায় এবং তৎক্ষণাৎ ওই পণ্ডিতের শরীরে প্রবেশ করে। এরপর পণ্ডিতের গাড়ি হাওয়ায় উড়িয়ে সরাসরি বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে সোজা কনের ঘরে ঢুকে বরকে মেরে আঘাত করে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বিয়ের কনের সাথে ইন্টিমেট হয়ে তার চুলের মুঠি টেনে ধরে কোমরে লাথি মারে, যার ফলে ওই মুহূর্তেই মেয়েটি সেখানে মারা যায়। এদিকে এমন ঘটনা শোনার পর পুরো গ্রামে পরিচয় পড়ে যায়, আর কিছু সময়ের মধ্যেই পুলিশ অফিসাররা এসে ওই পণ্ডিতকে অ্যারেস্ট করে নেয়।